একদিন হজরত ইদ্রিস আলাইসাল্লাম তাসবিহ তাসলিল পাঠে রত ছিলেন। এমন সময় হঠাৎ ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম জনৈক সাধারণ মানুষের বেশে এসে তার সামনে দণ্ডায়মান হলেন। তিনি তাকে জনৈক বিদেশি মেহমান মনে করে উপযুক্ত অভ্যর্থনা জ্ঞাপন করলেন। হজরত ইদ্রিস আলাইসাল্লাম সর্বদা রোজা রাখতেন এবং প্রত্যেক সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য বেহেশত হতে খাবার আসত। তিনি সে বেহেশতি খাবার দ্বারা ইফতার করতেন এবং ইফতার করে যা অবশিষ্ট থাকত তা আবার বেহেশতে ফিরে যেত। সেদিনও বেহেশত হতে খাবার আসলে তিনি বেহেশতি খাবার দ্বারা ইফতার করলেন এবং মেহমানকেও তা খেতে দিলেন। কিন্তু মেহমান রূপী ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম খানা খাইলেন না, বরং সারা রাত ইবাদতে অতিবাহিত করলেন। মেহমান ব্যক্তির আচার আচরণে আবারও কতগুলো বৈশিষ্ট্য দেখা গেল, যা দেখে হজরত ইদ্রিস আলাইসাল্লাম বিস্ময়বোধ করলেন। পরদিন ভোরবেলা হজরত ইদ্রিস আলাইসাল্লাম মেহমানকে বললেন, ওহে আগন্তুক মেহমান, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ দেখে আসি। মেহমান তাতে সম্মত হয়ে দুজনে একত্রে ভ্রমণে বের হলেন। কিছু দূর গিয়ে হঠাৎ মেহমান বললেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে এনে দুজনে ভক্ষণ করি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে বেশ কিছুটা আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বললেন, আপনি তো ভারী আশ্চর্য মানুষ। রাতে আপনি হালাল খাবার খেলেন না, অথচ এখন অপরের ক্ষেত হতে ফল তুলে খেতে চাইলেন। অন্যের মাল না বলে গ্রহণ করা আমাদের জন্য একেবারে নিষিদ্ধ। মেহমান তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর সামনে গমন করে এক স্থানে কতগুলো ছাগল চরিতে দেখে মেহমান হযরত ইদ্রিস আলাইহিসসালামকে বললেন, চলুন ওখান হতে একটা ছাগল এনে আমরা জবহ করি, তা বেশ করে খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, অপরের ছাগল জবহ করে খাওয়া যে পাপের কাজ তা কি আপনার জানা নেই? এভাবে আগন্তুক ব্যক্তি 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিসসালামের সাথে থাকলেন। তার আচরণ লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিসসালামের মনের সন্দেহের উদ্রেক হলো যে এ ব্যক্তি নিশ্চয়ই কোনো মানুষ নহে। অতএব তিনি বললেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয় বলুন। মেহমান বললেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা, আমার নাম মালাকুল মউত আজরাইল আলাইহিসসালাম। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি কি দুনিয়ার সকল প্রাণীর জান কবজ করে থাকেন? মালাকুল মউত বললেন, হ্যাঁ। তখন হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, তবে মনে হয় আপনি আমার জান কবজ করতে এসেছেন। মালাকুল মউত বললেন, না, আপনার সাথে ভাই সম্পর্ক করতে এসেছি। আমার একান্ত আশা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আমি আপনার সাথে এ শর্তে ভাই সম্পর্ক করতে রাজি যে আপনি আমাকে একবার মৃত্যুর অবস্থা উপভোগ করাবেন। যদি আপনি আমাকে এখনো একবার মৃত্যুর অবস্থাটা উপভোগ করান তাহলে আমার অনেকটা উপকার হতো। মৃত্যুর ভয়ে আমি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম। মালাকুল মউত বললেন, আল্লাহর অনুমতি ছাড়া আমি তো পারি না, যেহেতু এখন তো আপনার মৃত্যুর সময় উপস্থিত হয়নি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, আপনি আল্লাহর নিকট অনুমতি গ্রহণ করে নিন। তখন মালাকুল মউত আল্লাহর দরবারে অনুমতির জন্য দোয়া করলেন। আল্লাহ তাকে অনুমতি প্রদান করলেন। অনুমতি পেয়ে হযরত আজরাইল আলাইহিসসালাম ইদ্রিস আলাইহিসসালামের জান কবজ করলেন। তার মৃত্যু হওয়ার পরই মালাকুল মউত তাকে আবার জীবিত করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করে হযরত ইদ্রিস আলাইহিসসালামকে আবার জীবিত করে দিলেন। এরপর ফেরেশতা হযরত আজরাইল আলাইহিসসালাম তাকে জিজ্ঞাসা করলেন, ভাই ইদ্রিস আলাইহিসসালাম, বলুন তো জান কবজের অবস্থাটা আপনার নিকট কিরূপ মনে হয়েছিল? হযরত ইদ্রিস আলাইহিসসালাম জবাবে বললেন, ভাই মালাকুল মউত, কোন জীবিত প্রাণীর শরীরের চামড়া মাথা হতে পা পর্যন্ত টেনে খসিয়ে ফেলে প্রাণীটির যেমন কষ্ট হয় আমার তো অদ্রূপ কষ্ট অনুভূতি হয়েছিল। তখন ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম বললেন, ভাই ইদ্রিস আলাইহিসসালাম, আমি আজ পর্যন্ত যত জান কবজ করেছি এত সহজে কারো জান কবজ করিনি। আপনার যাতে অল্প কষ্ট হয় আমি সেদিকে খুবই লক্ষ্য রেখেছিলাম। যা হোক। এরপর হযরত ইদ্রিস আলাইহিসসালাম বললেন, ভাই আজরাইল, আমার মনে দোজখ দেখার খুবই স্বাদ জাগিয়েছে। যদি আপনি আমাকে দোজখ দেখাতেন তবে দোজখের ভয়ে আমি ইবাদত বন্দেগীতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। তার প্রস্তাব গ্রহণ করে আজরাইল আলাইহিসসালাম তাকে দোজখের দরজা পর্যন্ত নিয়ে গেলেন। তিনি দোজখ দেখার পর বললেন, ভাই আজরাইল আলাইহিসসালাম, আমার মনে বেহেশত দেখার অত্যন্ত আগ্রহ জেগেছে। যদি আপনি আমার এ স্বাদটি পূরণ করতেন তবে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। মালাকুল মউত বললেন, যদি আপনি আমার নিকট প্রতিশ্রুতি দেন যে বেহেশত দেখেই আমার নিকট ফিরে আসবেন তাহলে আপনাকে বেহেশত দেখাতে পারি। হযরত ইদ্রিস আলাইহিসসালাম তাতে রাজি হলে আজরাইল আলাইহিসসালাম তাকে বেহেশতের দরজায় পৌঁছে দিলেন। তিনি বেহেশতের দরজায় নিজের জুতা খুলে রেখে তার ভেতরে প্রবেশ করে কিছুক্ষণ ঘোরাফেরা করলেন। তারপর ফিরে এসে নিজের প্রতিশ্রুতি রক্ষা করলেন, কিন্তু আবার পরক্ষণে জুতা পায়ে দিয়ে এক দৌড়ে বেহেশতের ভেতরে ঢুকে পড়লেন।
মালাকুল মউত তাকে ডেকে বললেন, ভাই ইদ্রিস আলাইসাল্লাম, আপনি আবার বেহেশতে ঢুকলেন কেন? তাড়াতাড়ি চলে আসুন, আমি আপনাকে দুনিয়ায় পৌঁছে দিয়ে আমার অন্যান্য কাজে রত হব। হজরত ইদ্রিস আলাইসাল্লাম বেহেশতের ভেতর হতে জবাব দিলেন, ভাই মালাকুল মউত, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, প্রত্যেক প্রাণী একবার মৃত্যু স্বাদ গ্রহণ করবে এবং একবার দোজখ না দেখে কেউ বেহেশতে প্রবেশ করতে পারবে না। আমি তো একবার মৃত্যু স্বাদ গ্রহণ করলাম এবং দোজখও দেখলাম, তারপরও বেহেশত হতে বের হয়ে আপনার সাথে আমার ওয়াদা পালন করলাম। অতএব এখন আর আমি বেহেশত হতে বের হব না, আপনি এবার আপনার কাজে চলে যান। ফেরেশতা আজরাইল আলাইসাল্লাম হজরত ইদ্রিস আলাইসাল্লাম এর কথা শুনে কর্তব্য স্থির করতে না পেরে দাঁড়িয়ে রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বললেন, আজরাইল, ইদ্রিসকে বেহেশতেই থাকতে দাও, তার অদৃষ্টে আমি এরূপ ঘটনায় লিপিবদ্ধ করে রেখেছিলাম। এরপর হজরত ইদ্রিস আলাইসাল্লাম মহাসুখে বসবাস করতে লাগলেন। এদিকে কিন্তু তার পরিবারবর্গ তার বিচ্ছেদ কেটে দিন কাটতে লাগলেন। কিছুদিন পর পাপিষ্ঠ ইবলিশ একদিন হজরত ইদ্রিস আলাইসাল্লামের সন্তান সন্ততির ওপর উপস্থিত হয়ে বলল, তোমার পিতার জন্য এভাবে দিন রাত কান্না করে কি লাভ হবে? আমি তোমাদের পিতার জনৈক ভক্ত উম্মত, তার সমস্ত উম্মতের মধ্যে আমি ছিলাম তার সবচেয়ে প্রিয় ও স্নেহের পাত্র। তিনি জীবিত থাকাকালেই তার অবিকল আকৃতির একটি পাথরের মূর্তি তৈরি করে আমার নিকট দিয়ে বলে গিয়েছেন যে, আমার বেহেশতে গমনের পর তোমরা সকলে আমার এ মূর্তিকেই ভক্তি শ্রদ্ধা করবে এবং চারিদিকে ঘুরে একে তাওয়াফ করবে, অনবরত এর পূজা অর্চনা করবে। তাহলে আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট থাকব এবং তোমাদের প্রত্যেকের ভালোর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করব। পাপিষ্ঠ ইবলিসের ছলনায় হজরত ইদ্রিস আলাইসাল্লাম এর সন্তানগণ ভুলে গেল এবং তারা ওই মূর্তিটিকে একটি পাথরের ওপর স্থাপন করে তার পূজা ও তাওয়াফ প্রভৃতি করতে শুরু করলো। ওই মূর্তিটা হুবহু ইদ্রিস আলাইসাল্লাম এর মতোই ছিল। যে লোক তা দেখত সেই মনে করত যে হজরত ইদ্রিস আলাইসাল্লাম ওই পাহাড়ের ওপর উপস্থিত আছেন। ইবলিশ হজরত ইদ্রিস আলাইসাল্লামের সন্তানদের হাতে মূর্তিটা দিয়েই তার কর্তব্য শেষ করল না। সে ওই মূর্তিটা সম্পর্কে যে কথা হজরত ইদ্রিস আলাইসাল্লামের সন্তানদের কাছে বলেছিল, সে কথা সে সারা দেশে ঘুরে ঘুরে প্রচার করতে লাগলো। ফলে দেশে সকলেই এসে হজরত ইদ্রিস আলাইসাল্লামের মূর্তির পূজা করতে আরম্ভ করলো। ক্রমে অবস্থা এই দাঁড়ালো যে হজরত ইদ্রিস আলাইসাল্লাম এর প্রচলিত সত্য ধর্মের রীতিগুলো সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে মূর্তি পূজার ব্যাপক প্রসার লাভ করলো। সকলেই তাকে প্রকৃত ধর্মনীতি বলে মনে করতে লাগলো। আজকে এই পর্যন্তই। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।